নমস্কার। আজ প্রকৃতির মধ্যে আমাদের এই ছাদ বাড়িতে যেটুকু প্রকৃতি পাওয়া যায়, এই প্রকৃতির মধ্যে কবিতা পড়তে চলে এলাম। এই আমার ছোট্ট জীবনটুকুর মধ্যে যেটুকু কাজ আমি করতে পেরেছি বা করবার ইচ্ছে পোষণ করেছিলাম, সেই কাজ পেরে ওঠা কাজ এবং ইচ্ছে পোষণ করা কাজের তুলনায় আমার এই ছোট্ট জীবনটাকে যদি বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে এই জীবনটা বেশ দীর্ঘ এবং ক্লান্তিকর। অর্থাৎ যে জীবনে কাজ নেই, সাফল্য নেই, ঔজ্জ্বল্য নেই, সে জীবন ক্লান্তিকর হয়, দীর্ঘ হয়, একঘেয়ে হয়। তো এই সব বলে আমি আমার কোনো নিজস্ব ব্যর্থতার কাহিনী আপনাদের কাউকে শোনাতে আসিনি, কিন্তু আমি যেটা মূল কথা যেটা বলতে চাইছি, যে কাজগুলি আমি করতে চেয়েছিলাম জীবনভর, সেই কাজগুলোর মধ্যে কয়েকটি মাত্র কাজ, হাতে গোনা একটি, দুটি বা তিনটি, তার বেশি নয়, সেই কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে এই কবিতা লিখতে চাওয়া। কবিতা লিখতে চাওয়ার জন্যে আমি আমার নিজের জীবনের প্রচুর সময় ব্যয় করেছি। প্রায় যদি ধরা যায় আমার সম্পূর্ণ জীবনটার 90% সময় আমি ব্যয় করেছি। আমি আমার ভালো লাগা, চাওয়া, এ সমস্তগুলোরকে তেমন মূল্য দিইনি। আমি সংসার জীবনে সাংসারিক অভিজ্ঞতা অর্জনের জন্য কোনো দিন নিবিষ্ট হইনি। এমনকি এই যে কবিতা লিখতে চাওয়া, আর এই চাওয়ার জন্যে আমি যে নিজের জীবনকে ব্যয় করছি, সেটা কিভাবে ব্যয় করলে আমি তার রিটার্নটা বেশি পরিমাণে পাবো, আমার সাফল্য বেশি পরিমাণে আসবে, সে বিষয় নিয়েও আমি কখনো চিন্তা ভাবনা করিনি। আর এ কথা কে না জানে, সাফল্যহীন জীবনের কোনো প্রমাণ বলে কিছু থাকে না। অর্থাৎ আমি করতে চেয়েছি এ কথা বললেও তা প্রমাণিত হয় না। যাই হোক, আমি কিছু আমার পুরনো লেখাপত্র, যেগুলো বিবিধ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, অনেক নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ফেলে দেওয়া হয়েছে, পোকায় কেটেছে, পোকায় কেটেছে। তো কিছু পুরনো খাতা আমি খুঁজে পেলাম, যেখানে আমার প্রচুর লেখা পড়ে আছে এবং যেগুলো অপ্রকাশিত, কেউ পড়েনি, হয়তো দ্বিতীয়বার আমি নিজেও কখনো পড়িনি। সেগুলোর মধ্যে একটি খাতা আমি খুঁজে পেলাম, সেখান থেকে 3টে কবিতা আমি এখন পড়ে শোনাবো। কবিতাগুলো খুঁজে বার করলাম এবং এখনই আমি তাদের নামকরণও করলাম। আমার এখনকার মানসিকতা অনুযায়ী এদের কোনো নামকরণও করা ছিল না। প্রথমটির নাম দিলাম মানস। শুরুর দিকে যাত্রা করতে চাই মাঝে মাঝে, পৌঁছাতে চাই যাই গোটে। কত কত রাস্তা যে এই নিজে আমি সৃষ্টি করেছি, হেঁটেছি জীবনভর, পরিত্যক্ত হয়ে তারা পড়ে আছে সময়ের পিছনে আমার। আর একবার হাঁটতে চাই সেই দুরু দুরু থেকে। সম্পর্কহীন হে বস্তুর জঙ্গল, সরে দাঁড়াও, আড়াল করো না। পরের লেখাটি সংসার। ওপাশে বাগান আছে, ছোট বড় কিছু গাছ আছে পাশাপাশি, কয়েকটি মাকড়সাও থাকে যারা জাল বুনতে জানে।
এপাশে একটা পুকুর, যে কোনো সময়ে সে 10টা 20টা হতে পারে। বেশ কিছু মাছ সেখানে ঘর সংসার করে। জনিতে আলপনা আঁকতে যারা জানে ভালো মতো। এদিকে কয়েকটি রাস্তা আছে ইঁদুরের জন্য, সাপের জন্য, কেন্নর জন্য। কবিতা এদের সকলকে খুব সমীহ করে। এদের শরীরে আর ছায়ায় নিজেকে লিখে রাখে। আজকের মতো শেষ কবিতাটি, কবিতার মতো করে লেখা যেটি, সেটিকে এখন কবিতা বলেই আমি দেখছি বা ভাবছি, সেটাই পড়ে শোনাচ্ছি। এটির এখনই নাম দিলাম ভাব দখল। অনেক কবিতা এখানে সেখানে ঝাঁক বেঁধে বেঁধে রয়েছে। সেগুলো আমার হাতেই লেখা হতে পারত, ছাপা হতে পারত, হয়নি। যেসব কবিতাদের দরকার পড়েনি কোনো কবি পরিচিতির আশ্রয়, তারা একত্রিত হচ্ছে, সংখ্যায় বাড়ছে ক্রমশ। তারা কি নিজেরাই পাঠকের কাছে যাবে? উচ্চারিত হবে মনোজ্ঞ পাঠের আসরে? কোনো কোনো দশাননের নজরে পড়বে না তো? বন্দী হবে না তো কোনো অশোক কাননে? আমি তো চাই কবিতারা এক হোক, কবিদের দখল থেকে মুক্ত হোক।